السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমরা অতি সংক্ষেপে আলোচনা করব নেককার ব্যক্তিদের কবর কেন্দ্রিক যেই অনুষ্ঠান রয়েছে, অতিরিক্ত শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি রয়েছে তার হুকুম সম্পর্কে। যদিও তিনি নবী হন অথবা রাসূল অথবা সাহাবী, পীর, অলি আউলিয়া অথবা মুত্তাকি, পরহেজগার, বুজুর্গ ব্যক্তি, মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামা ইত্যাদি যে কেই হোক না কেন, ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ মহান আল্লাহর বাণী উল্লেখ করে বলেন, আফরাআইতুমুল লাত ওয়াল উজ্জা, তোমরা কি ভেবে দেখেছো লাত এবং উজ্জা সম্পর্কে? এর ব্যাখ্যায় তিনি বলেন, লাত এবং উজ্জা তারা ছিলেন ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ, পরহেজগার। তারা হাজিদেরকে ছাতু খাওয়াতেন, পানি পান করাতেন ইত্যাদি। যখন তারা মৃত্যুবরণ করল, তখন তাদের যারা আশপাশের হিতাকাঙ্ক্ষী ছিলেন তারা তাদের কবরের পাশে বসা শুরু করলেন। কিছুদিন পর তাদের প্রতিকৃতি, প্রতিমা বা মূর্তি তৈরি করে তাদের মজলিসে স্থাপন করলেন। এই প্রজন্মটি যখন গত হয়ে গেল, পরবর্তী প্রজন্ম এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই নেককার ব্যক্তিদেরকে ডাকা শুরু করলেন। এই আশঙ্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ, আমার কবরকে আপনি মূর্তিতে পরিণত করেন না যা ইবাদত করা হয়। ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, আল্লাহ তাআলা ওই জাতির উপর লানত করেন, অভিশাপ করেন যে জাতি তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস আমরা দেখতে পাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর ওয়াল মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে লানত করেছেন যে মহিলা অধিক হারে কবর জিয়ারত করে থাকে এবং যারা কবরকে মসজিদে রূপান্তর করে, অর্থাৎ কবরবাসীকে সেজদা প্রদান করে এবং সেখানে বাতি জ্বালায়, আগরবাতি, মোমবাতি ইত্যাদি, সেখানে ঔরস করে, বাৎসরিক মিলন মেলা, ইসালে সওয়াব, মাহফিল ইত্যাদির আয়োজন করে, সেখানে আগরবাতি, মোমবাতি, হাঁস, মোরগ, গরু, ছাগল ইত্যাদি প্রদান করে থাকে, অথবা সেটাকে তারা গম্বুজ করে থাকে। এদের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। সুতরাং আসুন আমরা কবর কেন্দ্রিক এই শিরক বিদআত থেকে বেঁচে থাকি।